আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হযরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান। হঠাৎ একদিন তিনি দেখলেন একটি পাখি তার সন্তানদের আদর করছেন। আবেগময় ঘটনাটি দেখে নিঃসন্তান নারীর অন্তরে সন্তান লাভের বাসনা জাগলো। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেন তাকেও একই নিয়ামত দান করেন। আল্লাহ পাক তার স্বীয় রহমতে হযরত ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন। তিনি এতে এতটাই খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় তিনি প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে ন্যস্ত করে দিবেন। এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সে নারী ভাবেনি যে তার ঔরসে ছেলে সন্তান আসবে নাকি মেয়ে। বাইতুল মুকাদ্দাসের খেদমতে তো মেয়ে সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয়। তারপর যথাসময়ে তার প্রসবের সময় হলো। তিনি যা ভাবেননি তাই হলো। তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন। সেই কন্যা সন্তান ছিলেন বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয় সৌন্দর্যে অনন্যা। সেও ছিল তার রবের একজন অনুগত বান্দী। তারপর আল্লাহ তাআলা এই মেয়েকেই সন্তুষ্ট চিত্তে কবুল করে নেন। তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি। এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক। তিনি যখনই ইচ্ছে করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো। হযরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত। তার ঔরসে জন্ম নেয় পৃথিবীর বিখ্যাত মানুষের একজন। তিনি ম্যারি বা মারিয়াম সালামুন আলাইহা। এই কুমারী মারিয়াম যার কাছে ইচ্ছে করলেই আল্লাহর রিজিক এসে হাজির হতো। আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলে তাকে নিয়ে সমাজে নানা কথা উঠল। এত কথার মুখে পরে তিনি লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন। সেখানে তার কাছে খাবার নেই, মাথা গোজার ঠাঁই নেই, অথচ তিনি সন্তান সম্ভবা। অতঃপর মারিয়ামের প্রসব বেদনা উঠল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পাশের খেজুর গাছের কাণ্ডে নাড়া দিতে, এতে তার জন্য পাকা খেজুর দান করবেন। এত কষ্টের মুহূর্তেও আল্লাহ কি চাইলে তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না? তিনি তো পারতেন তার রূহ জিবরিলকে দিয়েও খাবার পাঠিয়ে দিতে, কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে, সেই সময় যখন মারিয়াম তার জীবনের অন্যতম দুর্বল অবস্থায় আছে। এখন পর্যন্ত শুনে কার মনে কি এসেছে জানি না। মনে হতে পারে আল্লাহ তাআলা হয়তো বান্দার জন্য কষ্ট চান, সহজ চান না। এখন মনে না হলেও এরকম দুঃখের মুহূর্ত আমাদের জীবনে যখন আসে, যখন অসহ্য লাগে আশেপাশের সবকিছু, তখন নিজের অজান্তেই আমরা কেউ কেউ বলে উঠি আমার সাথেই কেন এরকম হয় আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট একটা পরীক্ষা নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পরীক্ষার সফলতার গল্পটি আল্লাহ তাআলা জায়গা করে দিলেন পবিত্র কোরআনে। হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্ত্বনা খোঁজার মাধ্যম করে দিলেন তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যতবার কেউ তার এই ধৈর্য আর তাকওয়ার গল্প শুনে মনে শান্তি পায়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলনামায় তখন কিছু সওয়াব যুক্ত হয়ে যায়। জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে। আল্লাহ তাআলা তাকে জান্নাতি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন। তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সূরা, সূরা মারিয়াম। সেদিন ইমরানের স্ত্রী যদি মেয়ে হওয়ার কারণে কাতর কিংবা অকৃতজ্ঞ হতেন, তবু মারিয়াম সালামুন আলাইহার মর্যাদা এতটুকু কি কমতো? আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার দুঃখে কষ্টে আল্লাহর অবাধ্যতা করতেন, তবু কি তার ওরসে ঈসা নবীর জন্ম হতো না? আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হতো। শুধু আল্লাহ তাদের সাময়িক পরীক্ষায় ফেললেন মাত্র, তাও শুধু এজন্যই যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন সেই দুনিয়ায়, যেই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদের জীবনের সুখের মুহূর্তগুলোর কোনো মূল্য নেই যদি দুঃখগুলোই না থাকে। দুঃখ কষ্টের মুহূর্তগুলোতে হতাশ হয়ে আমরা মূলত শয়তানকে সাহায্য করে থাকি। অথচ কোরআনকে আল্লাহ তাআলা তার বান্দার জন্য পথ প্রদর্শনকারী হিসাবে বানিয়েছেন, অন্তরের শিফা বানিয়েছেন। আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে তারই অবাধ্যতা করে কিভাবে শান্তি কামনা করি? আমরা কি নিজেদের কখনো প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক হচ্ছে কিনা? আমাদের দৃষ্টি হেফাজত হচ্ছে কিনা? কানের হেফাজত হচ্ছে কিনা? অন্তরের গুনাহগুলো দূর করার জন্য কি করছি? আল গফুর আমাদের ক্ষমা করে দিন, আর সবুর আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।